হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো ভিউয়ার্স, আজ কিছু গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আজকের প্রথম প্রশ্ন হলো, মহেঞ্জোদারো স্থানটি কে আবিষ্কার করেন? অপশন এ জে পিটার, অপশন বি দয়ারাম সাহিনী, অপশন সি আর সিং, অপশন ডি আর ডি ব্যানার্জি। এই প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আর ডি ব্যানার্জি মহেঞ্জোদারো স্থানটি আবিষ্কার করেন। এরপরের কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। 1922 সালে আর ডি ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন, যেখানে বিরাট স্নানাগার পাওয়া গেছে। হরপ্পা স্থানটি প্রথম স্যার আলেকজান্ডার কানিংহাম 1872 থেকে 1873 সালে স্বল্প সময়ের জন্য খনন করেছিলেন। পরের প্রশ্নটি হলো, কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয় বা কোষের ট্রাফিক পুলিশ কাকে বলে? অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি সাইটোপ্লাজমা, অপশন সি গলগি বডি, অপশন ডি লাইসোজোম। এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। দেহের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয় এবং কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, এবং নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র বলা হয়। এর পরের প্রশ্নটি হলো, বৈদিক যুগের ইন্দ্র কিসের দেবতা ছিল? অপশন এ বাতাসের দেবতা, অপশন বি বৃষ্টির দেবতা, অপশন সি বজ্রের দেবতা, অপশন ডি আকাশের দেবতা। তো প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বজ্রের দেবতা ছিল বৈদিক যুগের ইন্দ্র। এর পরের প্রশ্নটি হলো, ধনাত্মক তড়িৎদ্বারকে কী বলা হয় বা ধনাত্মক তড়িৎদ্বারকে কী বলা হয়ে থাকে? অপশন এ অ্যানোড, অপশন বি ক্যাথোড, অপশন সি আয়ন, অপশন ডি র্যাডিকল। এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ক্যাথোড বলা হয়ে থাকে ধনাত্মক তড়িৎদ্বারকে। এর পরের প্রশ্নটি হলো, লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ নীল হ্রদ, অপশন বি টেমস, অপশন সি হাডসন, অপশন ডি ভালভা। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশন বি টেমস নদের তীরে হলো লন্ডন শহরটি অবস্থিত। এর পরের প্রশ্নটি হলো, কোন আইনকে ব্ল্যাক বিল আইন বলা হতো? অপশন এ রাওলাট অ্যাক্টকে, অপশন বি পিট ইন্ডিয়ান অ্যাক্টকে, অপশন সি দি রেগুলেটিং অ্যাক্টকে, অপশন ডি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টকে। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশন এ রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক বিল বা কালো আইন বলা হতো। তো ভিউয়ার্স, এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। 1919 সালে রাওলাট আইন পাশ হয়েছিল স্যার সিডনি রাওলাটের সুপারিশ মেনে, এবং আইনটি 1919 সালে মার্চ মাসে কার্যকারী হয়েছিল। মহাত্মা গান্ধী এই বিল ও আইনকে কালো বিল বা কালো কানুন বলেছিল। তো এই আইনকে কে কালো কানুন বলেছিল? মহাত্মা গান্ধী আইনটিকে কালো বিল বা কালো কানুন বলেছিলেন। এর পরের প্রশ্নটি হলো, জাতিসংঘের অফিসিয়াল ভাষার সংখ্যা কয়টি? অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 8টি, অপশন ডি 10টি। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 6টি। 6টি হলো জাতিসংঘের অফিসিয়াল ভাষা। নেক্সট প্রশ্নটি হলো, কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড লিটন। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি লর্ড লিটনকে উজ্জ্বল বিফলতা বলা হয়। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। 1875 সালে লিটনকে ভারতের ভাইসরয় হিসাবে ঘোষণা করা হয়। তিনি আনুষ্ঠানিকভাবে 1876 সালে ভাইসরয়ের ভূমিকা গ্রহণ করেন এবং 1876 সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাস করা হয়েছিল। রানী ভিক্টোরিয়াকে ভারতের সমগ্রী হিসাবে ঘোষণা করা হয়। এর পরের প্রশ্নটি হলো, শুল ই কুল নীতি প্রবর্তন করেন কে? অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি মোহাম্মদ শাহ, অপশন ডি জাহানদার শাহ। এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আকবর শুল ই কুল নীতি প্রবর্তন করেছিলেন। এর পরের প্রশ্নটি হলো, চিল্কা হ্রদ হলো কি বা চিল্কা কোন ধরনের হ্রদ? অপশন এ নোনা জলের হ্রদ, অপশন বি স্বাদু জলের হ্রদ, অপশন সি বর্ষাকালে স্বাদু জলের হ্রদ, অপশন ডি গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চিল্কা হলো নোনা জলের হ্রদ। তো চিল্কা হলো উড়িষ্যা উপকূলে অবস্থিত। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। নোনা জলের হ্রদ হলো চিল্কা হ্রদ, পুলিকোট, ভেম্বা নদ,
এবং নোলার হ্রদ হলো উল্কাপাতের ফলে সৃষ্টি। পুষ্কর হ্রদ, প্যাংগং হ্রদ। তো এরপর 7 জলের হ্রদ দেখে নাও। কলেজের হ্রদ, লোকটাক হ্রদ, ডাল হ্রদ, রূপকুণ্ড, মহারানা প্রতাপ সাগর এবং শিব সাগর। এইগুলো হলো 7 জলের হ্রদ। তো ভারতের সবচেয়ে বৃহত্তম 7 জলের হ্রদ হলো ব্রহ্মা নদ। এর পরের প্রশ্নটি হলো পারমাণবিক চুল্লিতে যে জল ব্যবহার করা হয় তাকে বলা হয় কোন জল? অপশন এ খড় জল, অপশন বি ভারী জল, অপশন সি নিউক্লিয়াস জল, অপশন ডি সংকট জল। তো এই পয়েন্টের জন্য সঠিক উত্তরটি হলো অপশন বি ভারী জল। ভারী জল হলো পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। এর পরের প্রশ্নটি হলো রান্না করার সময় অতিরিক্ত তাপে নিচের কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন ই। তো এই পয়েন্টের জন্য সঠিক উত্তরটি হলো অপশন সি ভিটামিন সি রান্না করার সময় তাপে নষ্ট হয়ে যায়। এর পরের প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে কয়টি ভাষা আছে? অপশন এ 21টি, অপশন বি 24টি, অপশন সি 26টি, অপশন ডি 22টি। তো এই পয়েন্টের জন্য সঠিক উত্তরটি হলো অপশন ডি 22টি ভাষা আছে ভারতীয় সংবিধানে। এরপর কিছু সংবিধান সংশোধনী আইন দেখে নাও। তো প্রাথমিক আমাদের সংবিধানে 8ম অনুসূচিতে 14টি ভাষা ছিল। 21তম সংবিধান সংশোধনী আইনকে 1967তে একটি ভাষা সিন্ধি যুক্ত করা হয় এবং 71তম সংবিধান সংশোধনীতে 1992তে যুক্ত করা হয় 3টি ভাষা, কোঙ্কণী, মণিপুরি এবং নেপালি ভাষাকে 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে যুক্ত করা হয় এবং 92তম সংবিধান সংশোধনী আইনতে 2003 সালে 8ম তফসিলে বোডো, ডোগরি, মৈতালি এবং সাঁওতালি ভাষাকে যুক্ত করে মোট 22টি ভাষা রয়েছে ভারতের সংবিধানে। এর পরের প্রশ্নটি হলো রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? অপশন এ 15ই জানুয়ারি, অপশন বি 5ই এপ্রিল, অপশন সি 9ই আগস্ট, অপশন ডি 28শে ফেব্রুয়ারি। তো এই পয়েন্টের জন্য সঠিক উত্তরটি হলো অপশন ডি 28শে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। এরপর কিছু গুরুত্বপূর্ণ দিবস দেখে নাও। রাষ্ট্রীয় যুব দিবস 12ই অক্টোবর, ভারতীয় সেনাবাহিনী দিবস 5ই জানুয়ারি, রাষ্ট্রীয় নৌসেনা দিবস 5ই এপ্রিল, ভারত ছাড়ো দিবস 9ই আগস্ট এবং বায়ুসেনা দিবস 8ই অক্টোবর, রাষ্ট্রীয় একতা দিবস 19শে নভেম্বর এবং নৌসেনা দিবস 8ই ডিসেম্বর এবং পতাকা দিবস হলো 7ই ডিসেম্বর। এর পরের প্রশ্নটি হলো মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে মূলত কোন গ্যাস বেশি পাওয়া যায়? অপশন এ অ্যামোনিয়া, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি অক্সিজেন, অপশন ডি হাইড্রোজেন। তো এই পয়েন্টের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কার্বন ডাই অক্সাইড মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলে মূলত পাওয়া যায় বেশি। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাই অক্সাইড পাতলা স্তর বর্তমান CO2 স্তর আছে। মঙ্গল গ্রহে 2টি উপগ্রহ রয়েছে, তাদের নাম হলো ফোবস ও ডিমোস। তো মঙ্গল গ্রহের উপগ্রহের নাম কি? ফোবস ও ডিমোস হলো মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ। এর পরের প্রশ্নটি হলো বায়ুমণ্ডলে অনুপস্থিত একটি নোবেল গ্যাস হলো কোনটি? অপশন এ হিলিয়াম, অপশন বি জেনন, অপশন সি আর্গন, অপশন ডি রেডন। এই প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রেডন হলো বায়ুমণ্ডলে একটি নোবেল গ্যাস যা অনুপস্থিত। এর পরের প্রশ্নটি হলো ভারতের শীতলতম মরুভূমি কোনটি? অপশন এ শিলং মালভূমি, অপশন বি তিব্বত, অপশন সি থর, অপশন ডি লাদাখ। এই প্রশ্নটির জন্য উত্তরটি হয়ে যাবে অপশন ডি লাদাখ মরুভূমি হলো শীতলতম মরুভূমি ভারতের। আজকের লাস্ট প্রশ্ন, ভারত রত্ন পদকটি ড্যাশের পাতার মতো ডিজাইন করা হয় বা কোন পাতার মতো ভারত রত্ন পদকটি ডিজাইন করা হয়? অপশন এ বট, অপশন বি পিপল, অপশন সি চন্দন, অপশন ডি কলা। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পিপল গাছের মতন ভারত রত্ন পদকটি ডিজাইন করা হয়। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।